এখনকার জ্বর খুবই খারাপ, সবাই সাবধানে থাকবেন। যাদের বাসায় একজনের জ্বর আসে প্রতিটা ফ্যামিলির লোকেদের আসে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এমন জ্বর, শরীর, গলা ব্যথা, আমার মেয়েদের রুটি আর ডিম, কিন্তু আমার মুখে কোনো প্রকারের মজা নাই, ভালো লাগে না। আর এখানে করলা ভাজি করবে, কারণ এমনিতে আমার দুনিয়া আপনার ফলোয়ার কমে গেছে, ভিউ হয় না, জানি না কেন এরকম হয় ভিডিওতে। শুধু যারা জানেন তারা একটু বলবেন। আমি যতটুকু পারি চেষ্টা করি আমার মতো করে ভিডিও বানাতে, কারণ এখন যদি ধরেন আপনার ভিডিওতে ভিউ না হয় বা আমাকে আনফলো করে দেয়, ফলো দেওয়ার পরেও আমার কিচ্ছু করার নেই। আল্লাহ সবাইকে ভালো রাখুক। সকল ভাই বোনের জন্য দোয়া ভালোবাসা রইল। যাই হোক, এখানে আপনার রান্না করবে আপনার বট বলে, কেউ ভুড়ি বলে, সব বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, মানে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে এখন এই যে ভুড়িটা দিয়ে দিল সুন্দর করে। এখন রান্না করে নেব মাখামাখা করে। কার কার পছন্দ কমেন্টে জানাবেন, কারণ আমাদের বাসায় এই জিনিসটা সবাই পছন্দ করে। আগে শুনতাম আমরা যখন ছোটোবেলায় আপনার এগুলো খাইতো না, দেখতাম আপনার যারা পছন্দ করতো, যাদের ভালো লাগতো তারা খেতো। এখন দেখি আপনার সবাই খায় এই জিনিসটা। আগে যখন আমাদের ধরেন গরু কেনার জন্য আব্বা কোরবানি দিত, দেখতাম আম্মা বেশিরভাগ মানুষই দিয়ে দিত। আর এখন এগুলো কিনতেও পাওয়া যায় না, খুব দাম দামি। যে এখন সুন্দর করে ভালো করে মাখামাখা করে নিল। আর এখানে বলতেছি ঝাল ঝাল করে ভর্তা বানানোর জন্য এখানে ছিল পোয়া শুটকি। যাই হোক, আজকের দুপুরে কী কী রান্না করলো সম্পূর্ণ ভিডিও আপনার সাথে শেয়ার করলাম, কারণ শরীর আমার একটুও ভালো লাগে না। যেমন হাত পা ব্যথা করতেছে, এমন আপনার বমি, আমার গলা ব্যথা। আর আমার মেয়ে বলতেছে আমি একটু চলো ছাদে যাই। এখন ছাদে গেছিলাম একটু, এই যে বীজ রাখছে লাল শাকের। কারণ যদি আপনি একবার লাল শাকের বীজ রাখেন, এটা প্রতি বছরের আপনি লাগাতে পারবেন। আর এখানে সবাই বসে আর খেলাধুলা করতেছে, আমার মেয়ে আর আমার তাবাসুম আবদুল্লাহ। আর এখানে আয়নকে দিচ্ছি, আপনার আয়নও একটু খেলাধুলা করতেছে। সবাই মাশাআল্লাহ বলবেন। এভাবে বাচ্চাদের বসিয়ে দেবেন খেলনা দিয়ে, বাচ্চারা দেখবেন বিরক্ত করবে না। খেলনা আপনি অবশ্যই নষ্ট করে, ও সম্পূর্ণ দাঁত কেটে ফেলে, তারপরেও একা একা বসে বসে খেলতেছে। যাই হোক, আজকে দুপুরে এখানে ভাত খেলাম আপনার করলা ভাজি দিয়ে, কারণ দেখি মুখের মধ্যে যেটা ভালো লাগে সেটাই নিছি। ভাত একেবারে কম নিছি, খালি বমি বমি ভাব লাগে। আর আপনার ভাইয়া গেছে এখন আপনার যেখানে আপনার ইরাকের বর্ডার, যারা এই জায়গাটা চিনে থাকেন কমেন্টে জানাবেন। আর এখন তো আপনার যুদ্ধ নাকি বিরতি দিচ্ছে 2 সপ্তাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই যুদ্ধ বিরতি যেন সবসময় থাকে সে দোয়া করি। দেশে কত মানুষ আপনার আতঙ্কায় থাকে, কারো বাবা থাকে, কারো ছেলে থাকে, কারো মা থাকে। কারণ প্রবাস জীবন হচ্ছে কষ্টের জীবন, তার মধ্যে আবার এই ধরনের কথাবার্তা শুনলে অনেকটাই কষ্ট লাগে। যাই আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।